আবারও ভারতের শক্তির সামনে মাথা নোয়াতে বাধ্য হলো ইউনূস। আরাকান নিয়ে আলোচনার জন্য চীনের দরজায় যখন মাথা কুটছে বাংলাদেশ, তখন বিদেশ মন্ত্রীদের বিশেষ বৈঠকে ভারতকে পাশে চাইল চীন। অঙ্কুরেই বিনাশ ইউনূসপন্থীদের ভারত বিদ্বেষে চীনকে পাশে পাওয়ার অলীক সুখ। তবে ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কাছে ইউনূস যে তুচ্ছ তা আরও একবার প্রমাণিত। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। চায়নার সাথে সুসম্পর্ক করেন তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। ভারতকে টুকরো টুকরো করার অলীক কল্পনা বাংলাদেশের ভারত বিদ্বেষীদের। বামন হয়ে চাঁদ ধরার দিবাস্বপ্নে চীনকে পাশে চেয়েছিল ইউনূসপন্থী আর জামাতিরা, কিন্তু ইউনূসপন্থীদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিল চীন। মায়ানমার নিয়ে থাইল্যান্ডের বৈঠকে সেই নয়াদিল্লিকেই সঙ্গে নিল বেজিং। মায়ানমার সমস্যা থেকে বাঁচতে যখন চীনের দরজায় মাথা কুটছেন ইউনূস, তখন ভারতকেই অগ্রাধিকার চীনের। থাইল্যান্ডে বিদেশমন্ত্রীদের বিশেষ বৈঠক, শরিক চীন, থাইল্যান্ড, মায়ানমার। বৈঠকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামও। চীনের হাতে পায়ে ধরছে বাংলাদেশ। মায়ানমার নিয়ে আলোচনার কাতর আবেদন বাংলাদেশের, চীনকে মধ্যস্থতার আবেদন বাংলাদেশের। থাইল্যান্ড রওনা ইউনূসের বিদেশ নীতি উপদেষ্টার। চীনের মন পেতে তড়িঘড়ি থাইল্যান্ড যাত্রা। বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না চীন। মায়ানমার ইস্যুতে ভারতকে পাশে চায় চীন। ভারত ছাড়া আলোচনা নয়, বুঝিয়ে দিল চীন। যদিও বৈঠকে ভারত অংশ নেবে কিনা তা এখনো অনিশ্চিত, তবে ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কাছে ইউনূস যে তুচ্ছ তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এখন ইউনূস যদি ভেবে থাকে যে চীন থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোথাও থেকে কিছু অস্ত্রশস্ত্র আসবে আর ভারতের সঙ্গে তারা রণক্ষেত্রে যাবে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে বাংলাদেশের মতামত সম্পূর্ণ অগ্রাহ্য করে জুন্টা সরকার ও আরাকান আর্মির সঙ্গে বৈঠক করেছে চীন। বাংলাদেশ নিয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি সেখানে। যদিও মূর্খ ইউনূসপন্থীরা নিজের নাক কেটে হলেও ভারত বিরোধী জিগির তুলতে ব্যস্ত। রিপাবলিক বাংলা। যে কোনো মুহূর্তে আরাকান আর্মির দখলে যাবে মায়ানমারের আন ও গা শহর। গতকাল এই খবর দেখিয়েছিল রিপাবলিক বাংলা। 24 ঘন্টার মধ্যে সেটাই সত্যি হলো। আন শহর দখল করে নিল দুর্ধর্ষ আরাকানরা। অন্যদিকে কাচিনের বান্দার শহরও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির হাতছাড়া হতে পারে জুন্টা সরকারের। মায়ানমারে যত দ্রুত পরিস্থিতি বদলে যাচ্ছে, ততই চাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গৃহযুদ্ধে তোলপাড় গোটা মায়ানমার। এক এক করে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হচ্ছে জুন্টা সরকারের। কোথাও আরাকান আর্মি তো কোথাও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। দিকে দিকে বিদ্রোহের দাপাদাপি। মঙ্গলবার তাওঙ্গুপ দখলে যায় আরাকানের। 24 ঘন্টার মধ্যেই আন শহরও দখল নিল আরাকান আর্মি। রাখাইন প্রদেশের 13টি শহর এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। যে কোনো মুহূর্তে পতন ঘটবে গা শহরেরও। কৌশলগত দিক দিয়ে আরও দুর্বল জুন্টা সরকারের নিয়ন্ত্রণ। কম যায় না আরাকান আর্মির জোটসঙ্গী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিও। কাচিন প্রদেশে দাপাদাপি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির। গুরুত্বপূর্ণ বান্দার শহরও জুন্টা সরকারের হাতছাড়া হতে পারে। 12ই ডিসেম্বর থেকে চলছে তুমুল লড়াই। কাচিন আক্রমণে জেরবার জুন্টার সেনাবাহিনী। মায়ানমারে জুন্টা সেনা যত পিছু হটছে, ততই চিন্তা বাড়ছে মোহাম্মদ ইউনূসের। প্রাণে বাঁচতে জুন্টা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে লড়াই করছে রোহিঙ্গা সালভেশন আর্মিও। তাতেও থামানো যাচ্ছে না আরাকান আর্মিকে। দ্রুত বদলে যাচ্ছে মায়ানমারের সীমান্তর পরিস্থিতি। আলাদা আরাকান রাষ্ট্র ঘোষণা হয়ে গেলে বিরাট চাপে পড়ে যাবে মোহাম্মদ ইউনূস। হু হু করে রোহিঙ্গা শরণার্থী তো বাংলাদেশে ঢুকবেই, পাশাপাশি অসুরক্ষিত হয়ে পড়বে সীমান্তও। রিপাবলিক বাংলা। কলকাতায় বসেই ভুয়ো পাসপোর্টের ব্যবসা। আগে কলকাতা পুলিশের সিটের হাতে গ্রেফতার হয়েছিল 5 জন। এবার ভুয়ো ভোটার আধার কার্ড তৈরির গোপন ডেরাতে রিপাবলিক বাংলা। কিভাবে চলতো জাল চক্র? কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনেছিল জাল পাসপোর্ট? কেনই বা এত দিনেও বন্ধ করা গেল না জাল পাসপোর্টের এই রমরমা কারবার? তাহলে কি এই জাল কারবারিদের হাত ধরে অনুপ্রবেশে ইন্ধন যোগাচ্ছে কেউ বা কারা? নকল পাসপোর্ট তৈরির অভিযোগে আগে গ্রেপ্তার হয়েছিল পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপঙ্কর দাস ও তার সহযোগী সমরেশ বিশ্বাস।
কলকাতায় বসেই রমরমিয়ে চলতো জাল পাসপোর্ট তৈরির ব্যবসা, সঙ্গে তৈরি হতো ভুয়ো ভোটার, আধার ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। বাংলা জুড়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের টাকার বিনিময়ে বিক্রির কাজ চালাতো মোট 5 জন। রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন। এ রাজ্য থেকে, এ রাজ্যের কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয় তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। কিছুদিন আগে ভবানীপুর থানার সিকিউরিটির কন্ট্রোল রুম থেকে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ করেন এক পুলিশ আধিকারিক, পাসপোর্টের নথি যাচাইতে সন্দেহ, 30 থেকে 35 জনের নথি নিয়ে সন্দেহ, কাগজপত্র যাচাইয়ে ধরা পড়ে ভুয়ো আধার কার্ড, ভোটার, মাধ্যমিকের নথি। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে একদিকে যখন অনুপ্রবেশ রুখতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার, ঠিক সেই সময় খোদ কলকাতা থেকে গ্রেপ্তার জাল পাসপোর্ট ও ভুয়ো নথির কারবারিরা। তাহলে কি অনুপ্রবেশ রুখতে পুরোটাই মিথ্যার আশ্রয় নিয়েছে শাসক দল? পাসপোর্টের চক্র আটকাবার জন্য কেন্দ্র রাজ্য সরকার যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে প্রায়শই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ভুয়ো পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ধরা পড়েছে সেলিম মাতব্বরের মতো ব্যক্তি। দেশ বিরোধী ক্রিয়াকর্ম পশ্চিমবাংলায় হয়, বোম বন্দুকের কারখানা, দেশের বিরুদ্ধে চক্রান্তের এখানে হচ্ছে দৌড়। বাকি ভারতবর্ষে কোথাও করার হিম্মত নাই। মানে যেটা চিন্তার বিষয়, ওপার বাংলায় যে চলছে, এপার বাংলাও সেই দিকে এগোচ্ছে। আমাদের মতো হিন্দুরা যারা এই ভারতবর্ষকে থাকার জন্য শ্যামাপ্রসাদ যে আধা বাংলাকে দিয়েছিলেন, সেটা আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। নাকি কলকাতার মেয়রের দাওয়াতে ইসলামের হাত ধরেই এ বাংলায় বাসা বাঁধছে ভিন দেশের নাগরিক? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।